এই দেশের ভিতরে হত্যা, ধর্ষণ, খুন একের পর এক বেড়েই চলছে। এই যে রামিসাকে যেভাবে ধর্ষণ করে যেভাবে তাকে হত্যা করা হয়েছে, এই হত্যাগুলির বিচার কার্যকর করুন। ওই কুলাঙ্গারকে বাইতুল মোকাররমে প্রকাশ্যে সবার সামনে বাইতুল মোকাররমে ফাঁসির কাস্টে ঝুলিয়ে যখন মারা হবে, তখন দ্বিতীয়বার আর কোনো দর্শক জন্ম নেবে না, কোনো মেয়ে দর্শিত হবে না। ভাই, আপনারও তো মেয়ে আছে, আমারও তো মেয়ে আছে। আপনার মেয়েকে যখন দর্শন করা হবে তখন আপনার কাছে কেমন লাগবে? আমার মেয়েকে যখন দর্শন করা হবে তখন আমার কাছে কেমন লাগবে? মা বোন তো সবারই আছে ভাই। প্রকাশ্যে ওই দর্শনকারীকে বাইতুল মোকাররমের সামনে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে, এটা হলো কোরআনের আইন। আর যদি কোরআনের আইন যদি বাস্তবায়ন না করেন, দেশের ভিতরে হত্যা হবে, দর্শন হবে। আমি দেখতেছি বাংলাদেশ জামাত ইসলামের কাছে এই দেশটা নিরাপদ। ডিমের কুসুম যেভাবে নিরাপদ থাকবে, ঠিক তেমনি আমাদের মা বোনরা এভাবে ডিমের কুসুমের মতন নিরাপদে থাকবে। এজন্য এই সব বিচার করতে হবে। এই সব যদি বিচার যদি না হয়, যদি এই সমস্ত বিচার, এই দর্শন, হত্যা, খুন, হাজারি, চাঁদাবাজি, লুটতরাজ, দুর্নীতি, এগুলো যদি বন্ধ করতে হয়, একমাত্র জামাত ইসলামকে ক্ষমতা দরকার। জামাত ইসলামকে ক্ষমতা আনতে হবে। জামাত ইসলাম যখন ক্ষমতা পাবে তখন চোরের হাত থাকবে না, ডাকাতের হাত থাকবে না, দুর্নীতির হাত থাকবে না, চাঁদাবাজদের হাত থাকবে না, দেশের টাকা পাচারকারীর গরদান থাকবে না। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের বিরোধিতা একের পর এক লেগেই আছে, একের পর এক লেগেই আছে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে। বাংলাদেশ জামাত ইসলাম তারা নিজেরা ক্ষমতা চায় না, তারা কোরআনটাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চায়, সংসদে কোরআনটাকে ঢুকাইতে চায়। আজকে জামাত ইসলামকে আপনারা গুপ্ত বলেন। কাদেরকে আপনারা গুপ্ত বলেন? বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা ফাঁসির মঞ্চে গিয়েছে, তারপরেও বাতিলের কাছে কখনো আপোষ করেনি। ফাঁসির মঞ্চে গিয়েছিল তারা, তারা কেমনে গুপ্ত? গুপ্ত যদি তারা হতো, তাহলে খুনি স্বৈরাচার হাসিনা পালাতে পারতো না। যদি গুপ্ত না হতো, তাহলে খুনি স্বৈরাচার হাসিনাকে পতন করা সম্ভব হতো না। শহীদ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার সাঈদী উনি বলে গিয়েছিল, 12 কোটি মানুষ গাছের গোড়া ধরে নাড়া দিব, মামার বাড়ি দিল্লি যাইয়া পড়বা। এখন মোদির কোলে আশ্রয় নিয়েছে ওই রাক্ষস খুনি স্বৈরাচার হাসিনা। এই জন্য আমি বলি, আমি উদাত্ত আহ্বান জানাবো তারেক রহমানকে, আমি উদাত্ত আহ্বান জানাবো, এই বিচারগুলি করুন। আপনি বক্তব্যগুলি যে দিয়েছেন নির্বাচনের আগে, দেশ ইসলাম দিয়ে চলবো, এই দেশের ভিতরে কি ইসলাম আছে? না, এই দেশের ভিতরে কোনো ইসলাম নাই। এই দেশের ভিতরে কোরআনের আইন নাই। কোরআনের আইন না থাকার কারণে আজকে একের পর এক ওই যে রামিসার মতন দর্শিতা মেয়ে আজকে দর্শিত হইতেছে। এই আইনগুলি বাস্তবায়ন করেন, সমাজের ভিতরে অন্যায়, জুলুম, দর্শন থাকবে না। এই আইনগুলো বাস্তবায়ন করেন। আমি উদাত্ত আহ্বান জানাবো, বাইতুল মুকাররমের সামনে ওই কুলাঙ্গারকে প্রকাশ্যে তাকে ফাঁসি দিতে হবে, তখন দ্বিতীয়বারের কোনো দর্শক খুঁজে পাওয়া যাবে না। কথাটা মনে রাখবেন।